দুনিয়াতে এই যে যা কিছু পেয়েছি সবগুলো কে দিয়েছেন? এই জন্য সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বান্দা সুখে থাকলেও বলবে আলহামদুলিল্লাহ, আর অসুখে থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ সবকিছু করার মালিক একমাত্র কে। এই জন্য মুমিন বান্দা হাসলেও সওয়াব, কাঁদলেও সওয়াব। কারণ হাসার ভিতরে সওয়াব আছে না নাই? আবার কাঁদলে সওয়াব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই জন্য তুমি আমার কাছে চাবে, আমি আল্লাহ তোমাকে দিব দুনিয়ার জমিনে কল্যাণ, ভালাই মঙ্গল। ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ও আমাদের আল্লাহ, ও আমাদের রব, তুমি আমাদেরকে পরকালে আখিরাতে মঙ্গল দান করো, কল্যাণ দান করো। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকেই পরকালীন মঙ্গল কল্যাণ দান করেন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। দুনিয়ার লাভ কি রোজা রাখলে? আমি বলছি না, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন। কারা? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই যে পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা রাখলে কি কি উপকার বান্দার। কারণ সুস্থ রাখার মালিক কে? আর একটু জোরে বলেন কে? অসুস্থ করার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? অশান্তি করার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি আমার বান্দাকে, আমি আল্লাহই রোগ দেই, আমি আল্লাহ আবার তাকে শিফা দান করি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রোগ দেওয়ার মালিক হলেন আল্লাহ, সুস্থ করার মালিকও আল্লাহ। তামাম পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই রোগ ভালো করার, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানের ক্ষমতা নাই রোগ ভালো করার, কারণ রোগ দিয়েছেন আল্লাহ। রোগ দিয়েছেন কে? আবার এই রোগের জন্য, সুস্থতার জন্য দোয়া করতে হবে কার কাছে? এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যাতে 11টি মাস সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, এই জন্য আল্লাহ আল্লাহর বান্দাদের জন্য পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, এই সিয়াম, এই রোজা, এই উপবাস, এটা পৃথিবীর সব ধর্মে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। সুতরাং এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আমার বন্ধুগণ, এই জন্য দেখুন রমজানুল মুবারকের রোজা রাখলে কি উপকার হবে। চিকিৎসা বিজ্ঞানীদের কথা শোনাচ্ছি, দুনিয়ার লাভের কথা শোনাচ্ছি, এরপরে পরকালীন কথা যাচ্ছি। যেহেতু আমরা আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। এই জন্য 1 নাম্বার উপকার হলো, যেই ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি 1 নাম্বার উপকার হলো তার শরীরের বিষাক্ত পদার্থগুলো ধ্বংস হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এত আস্তে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখলে কি হবে? তার শরীরের বিষাক্ত পদার্থ সব ধ্বংস হয়ে যাবে। সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কি রাখলে? রোজা রাখলে। আমার বন্ধুগণ, 2 নাম্বার ফজিলত, 2 নাম্বার উপকার হলো রোজা রাখলে রোজাদারকারীর, যিনি সায়েম, যিনি রোজা রাখনেওয়ালা ব্যক্তি, সেই ব্যক্তির পাকস্থলী বিশ্রাম পায়। কি রে পায়? বিশ্রাম পায়। 11 মাসে 1 দিনের জন্য কোনো রেস্ট নাই। কথা বলেন ঠিক কিনা? কি বলেন, রেস্ট আছে কোনো? আল্লাহু আকবার। আপনি দেখেন, আপনারা যদি এইটা নিয়ে চিন্তা করেন, আল্লাহকে সেজদা দিতে আপনি বাধ্য হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, রোজা রাখলেন, যদি রোজা রাখেন, এই যে 11টি মাস আপনি খাইতেছেন, খাবারের পর খাবারের পর খাবার, খাবারের পর খাবার খাইতেছেন, কোনো বিশ্রাম নাই। পবিত্র মাহে রমজান মাসে যেই ব্যক্তি 1টি মাস রোজা রাখবে, তার পাকস্থলী বিশ্রাম পাবে, এবং পরবর্তী 11টি মাস এমন ভাবে চলার জন্য যেই শক্তির প্রয়োজন, যেই এনার্জিটির প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটার একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। একজন রিকশা চালক কিংবা বদল্লা দেনেওয়ালা কিংবা কঠোর পরিশ্রমকারী ব্যক্তি সারাদিন পরিশ্রম করার পরে ক্লান্ত হওয়ার পরে যখন আপনার সন্ধ্যাবেলা কিংবা রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, এই সারাদিন ক্লান্ত শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্রামের বলে সকালবেলাকে তাকে আবার পূর্ণ শক্তি ফিরিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আবার পূর্ণ শক্তিকে ফিরিয়ে দেন, আল্লাহ ফিরিয়ে দেন, যেন পরের দিন আবার সে কাজ করতে পারে, আবার পরের দিন যেন সচল ভাবে সে কাজগুলো করতে পারে। এই জন্য আপনি আমাকে সুস্থ থাকার জন্য আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তির পাকস্থলীটা বিশ্রাম পাবে, আপনার কিছু ক্ষণিকের জন্য রেস্ট পাবে, পরবর্তী 11টি মাস চলার জন্য যে শক্তি এনার্জিটি প্রয়োজন আল্লাহ তাকে দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 নাম্বার দুনিয়াবি উপকার হলো, যেই ব্যক্তি রোজা রাখবে তার রক্তচাপ কমাইবে। কি বলেন তো? রক্তচাপ কমিয়ে দিবে। এটা কিন্তু বান্দারই শুধু উপকার। এরপরে 4 নাম্বার উপকার হলো তার ওজন কমিয়ে দিবে। কি কমাইবে? দেখেন না, অনেক মানুষ রাত দিন 24 ঘন্টা শুধু ব্যায়াম আর ব্যায়াম। কিসের জন্য? কমানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে এই ব্যক্তি রোজা রাখবে অটোমেটিকলি তার ওজন কমে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। 5 নাম্বার উপকার, দুনিয়াবি 5 নাম্বার উপকার হলো রোজা রাখনেওয়ালা ব্যক্তির লিভার ভালো থাকবে। কি থাকবে? লিভার ভালো থাকবে। দেখেন না, অনেক মানুষ বলে চকবাজার মেডিকেল হসপিটালে অমুক ব্যক্তি লিভার ক্যান্সারে ইন্তেকাল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লিভার ফাংশন যদি খারাপ হয়ে যায় তাহলে সেই ব্যক্তির মৃত্যু আছে না নাই? এই জন্য রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি রোজা রাখবে, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন তার লিভার ভালো থাকবে। 6 নাম্বার উপকার হলো তার কিডনি ভালো থাকবে, সচল থাকবে। কারণ কিডনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ বাঁচা কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার কিডনিকে সুস্থ রাখবেন, সবল রাখবেন, ভালো রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো, 7 নাম্বার দুনিয়াবি উপকার হলো ক্যান্সারের জীবাণু ধ্বংস করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের ক্যান্সার হয় কি হয় না? বলেন, ক্যান্সার নাই কোনো অ্যানসার। কথা বলেন ঠিক কিনা? এই ক্যান্সার থেকে বাঁচার উপায় হলো যেই ব্যক্তি রোজা রাখবে ক্যান্সার হওয়ার জন্য যত জীবাণু, যত প্রয়োজন হয় সমস্ত প্রয়োজনগুলা রোজা রাখনেওয়ালার শরীর থেকে ধ্বংস হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে 8 নাম্বার হলো মানুষের শরীরের চর্বি কমিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তির শরীরে চর্বি আছে না নাই? কি বলেন, আছে না নাই? শুধু আছে না, এমন এক মানুষ, মানুষের ক্ষুধা লাগলেও খায়, না লাগলেও খায়। শুধুমাত্র এইটা মানুষের ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো প্রাণী এরকম আছে কিনা জানি না। এই জন্য বন্ধু, মানুষের শরীরে চর্বি কমায় দেবে যদি সে রোজা রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে 9 নাম্বার হচ্ছে রক্তের সুগার কমায়। রক্তের কি কমায়? সুগার কমিয়ে দেয়। 10 নাম্বার হলো অ্যালার্জি, চর্মরোগ কমিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই চিকিৎসা বিজ্ঞানে বলেছেন যেই ব্যক্তি রোজা রাখবে দুনিয়াবি এই 10টা লাভ সে লাভ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো দরকার আছে না নাই? সুস্থ থাকার জন্য সুস্থ রাখবেন কে? একটু জোরে বলেন তো। আর একটু জোরে বলেন কে? এইটা হলো দুনিয়ার লাভ। এটা কিসের লাভ? দুনিয়ার লাভ দরকার আছে না নাই? কারণ আপনি তো বলছেন রব্বানা আতিনা, হ্যাঁ, আগে দুনিয়ার কথা বলছেন। আল্লাহ বলছেন বান্দা, যেহেতু তুমি দুনিয়াতে যাও সুখ শান্তি লাভ করে আমার হুকুম মানো, দেখবা তুমি সুস্থ থাকবা। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা বুদ্ধি কাটায় বলেন তো, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হলো সুস্থতা। বলেন, সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম কি? সুস্থতা। আর একটু জোরে বলেন কি? সুস্থতা। সুস্থতা। এই সুস্থ যদি না থাকে, কিসের সম্পদ, কিসের টাকা, কিসের পয়সা, কোনো কিছুই না। ভালো কথা তখন ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, এটা হলো দুনিয়ার লাভ। এবার আল্লাহ পাক বলছেন, বান্দা পরকালীন লাভগুলো একটু শোনো। যদি দুনিয়ার জমিনে রোজা রাখো, কারণ দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে তুমি চিরজীবন থাকতে পারবে? কথা বলেন, দুনিয়াতে কেউ চিরজীবন থাকতে পারবে না। আল্লাহ পাক বলছেন, বান্দা দুনিয়ার জমিন হলো ক্ষণস্থায়ী।